আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাত। এই অনুপাতগুলো অনেকে মুখস্থ করে কিন্তু মুখস্থ করার পরেও ভুলে যায়। তাই আজকে আমরা ক্যালকুলেটর দিয়ে কিভাবে সবগুলা মান বের করা যায় সেই নিয়ে কথা বলবো। চলো আমরা দেরি না করে চলে যাই পড়ায়। দেখো প্রথমে আমরা যে মানটা বের করব তা হচ্ছে sin। sin 0 ডিগ্রি মান বের করব আমরা। দেখো এই জায়গায় লেখা দেওয়াই আছে, এই জায়গায় এই দেখো এই যে sin সাইন আমরা 0 লিখি। দেখো সাইন 0 লিখে ইকুয়ালে চাপ দেই। ইকুয়ালে চাপ দিলে কত আসে? 0। তার মানে সাইনের মান কত আসছে আমাদের? সাইনের মান আসছে আমাদের 0। তাহলে আমরা 0টা লিখে ফেলি। আচ্ছা আমরা পরে আগাই। দেখো সাইন 30 এর মান কত? দেখো আমরা এই 0 জায়গায় সাইন 30 এর মান লিখবো। তাহলে 30 লেখো, সাইন 30। দেখো সাইন 30 লিখে ইকুয়ালে চাপ দাও। ইকুয়ালে চাপ দেওয়ার পর কত আছে? দেখো 0.5 আসছে। কিন্তু আমাদের এই 0.5টা আমরা পরীক্ষা বা যে কোনো জায়গায় আমরা লিখতে পারি না। এই জন্য আমাদের একটা ফর্মের দরকার। দেখো এই জায়গায় এবিসি আছে, এই যে এবিসি, এই এবিসিতে তোমরা চাপ দিবে। দেখো এবিসিতে চাপ দিলে এই 1/2, এই যে চিহ্নটা এটা হলো ভাগ চিহ্ন, এটা দিয়ে বোঝায় ভাগ চিহ্ন। তাহলে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 1/2। তাহলে সাইন 30 এর মান আসছে 1/2। দেখো 1/2। দেখো পরবর্তীতে আমরা আগাই। দেখো পরে কত আছে? পরে আমরা সাইন 45 ডিগ্রি মান বের করব। এই জন্য আমরা সাইন 45 লিখব। দেখো সাইন 30 এর জায়গায় আমরা সাইন 45 লিখব। সাইন 45 লিখে ইকুয়ালে চাপ দেবো। ইকুয়ালে চাপ দিলে দেখো এই জায়গায় আসছে 0.77। আচ্ছা তোমরা একটা কাজ করবে। দেখো এই যে এবিসিতে চাপ দিবে। এবিসিতে চাপ দেওয়ার পরে যদি কোনো ওই যে এই মান না আসে 1/, ধরো 2 বা এই যে আসছে, দেখো সাইন 30 এর মান আসছে কত? 1/2। এগুলো মান যদি না আসে তাহলে তোমরা কি করবা? তাহলে তোমরা এই স্কোয়ার করে দিবা। স্কোয়ার করে দিয়ে দেখো, স্কোয়ার করে দিলে কত আসছে? দেখো 0.5। এটাকে যদি আমরা এবিসি এই জায়গায় চাপ দিই তাহলে কত আসছে? 1/2। কিন্তু বর্গ বা স্কোয়ার করলে আমাদের কি করতে হবে? বর্গমূল করতে হবে, অর্থাৎ রুট দিয়ে দিতে হবে। দেখো এখানে যদি আমরা 1 এর উপর রুট দিই তাহলে 1ই, এই জায়গায় রুট দিলেও যা না দিলেও তা, কিন্তু রুট 2 এর উপর রুট দিলে √2। তাই আমরা সাইন 45 এর মান কি লিখতে পারি? 1/√2। ঠিক আছে। দেখো এবার আমরা সাইন 60 এর মান বের করব। তাহলে দেখো সাইন 60 ডিগ্রি, তাই না? সাইন 60 ডিগ্রি এই করলে চাপ দাও। সাইন 60 ডিগ্রি লিখে ইকুয়ালে চাপ দাও। দেখো ইকুয়ালে চাপ দিলে কত আসছে? 8 দশমিক সামথিং আসছে। দেখো 0.8666 মানে 0 পয়েন্ট সামথিং আসছে। দেখো 0 পয়েন্ট বা 1 পয়েন্ট সামথিং আসলে সেটা যদি এই যে এবিসি এই বাটনে চাপ দেওয়ার পর যদি কোনো কিছুর মান না আসে তাহলে আমরা স্কোয়ার করে দিব। স্কোয়ার করে দিলে কত আসছে? দেখো 0.75। এই মানটা আমরা সরাসরি লিখতে পারি না, এই জন্য আমরা এবিসি ফর্মে এই চাপ দেবো। চাপ দেওয়ার পরে কত আসছে? দেখো 3/4। আমরা কি বলেছি? বর্গমূল করলে এই বর্গ করলে আমরা বর্গমূল করে দিব, অর্থাৎ রুট দিয়ে দিব। তাহলে তাহলে দেখো এই জায়গায় 3/4, তাহলে এই জায়গায় রুট করলে কত আসছে? 4কে রুট করলে কিন্তু আমাদের 2 আসছে। বুঝতে পারছো? 2 আসে। দেখো আমরা যদি এই জায়গায় লিখি এটা, দেখো এই যে ধরো 4 4কে রুট করো, রুট করো। রুট মানে কি জানি আমরা? রুট মানে জানি 1/2। বুঝতে পারছো? এখন যদি আমরা দেখো এই জায়গায় 4কে আমরা কি লিখতে পারি? 4 এর উপর 2 দিতে পারি না? অবশ্যই দিতে পারি। তাহলে এই জায়গায় আমাদের কি আছে? 1/2। তাহলে এই 2 আর এই 2 কাটা, তাহলে কত রইল আমাদের? 2। অর্থাৎ 4কে রুট করলে আসে 2। তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি? এই জায়গায় আমরা লিখতে পারি সাইন 60 ডিগ্রির মান কত আসছে আমাদের? √3/2। √3/2। বুঝতে পারছো? আচ্ছা পরে যাও আমরা আগে সামনের দিকে। আমরা যদি এখন সাইন কত 90 ডিগ্রি মান বের করি। সাইন 90, সাইন 90। দেখো সাইন 90 মান কত আসছে? 1। এই জায়গায় আর রুট করার কোনো প্রয়োজন নাই, যেহেতু 1 এর পরে সামথিং আসে নাই, তাই আমরা সরাসরি এটা লিখে দিতে পারবো। দেখো এই জায়গায় আমরা 1 লিখে দেব সরাসরি। আচ্ছা আসো, সাইন তো গেল। এবার কস কিন্তু এটা উল্টা, কিন্তু আমরা এটা না লিখে, কারণ আমাদের তো ওই জায়গায় সাইনের মান বের করে পরে কজের মান বের করা সম্ভব না, এই জন্য আমরা ক্যালকুলেটর দিয়ে কজের মানটা সহ বের করার চেষ্টা করব। দেখো এই জায়গায় কস দেওয়া আছে, তাহলে কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান কত? 1। তাহলে তোমরা সরাসরি কস 0 ডিগ্রি মান 1 লিখে নিবা। লেখো 1।
পরে cos 30, দেখো cos 30 ডিগ্রি মান আমরা কত, cos 30, দেখো এই জায়গায় 0.8 মানে সামথিং আসছে, এটারে আমরা বর্গ করে দেব, বর্গ বর্গ করে দেওয়ার পর আমরা কিন্তু এই যে এবিসি বাটনে চাপ দেওয়ার পর আমরা এটাকে কি করব, বর্গমূল করে দেব। তাহলে কি আসে, √3/2। বুঝতে পারছো? এবার আসো আমরা সামনে আগাই। দেখো cos কত ডিগ্রি মান বের করবো, এবার cos 45 ডিগ্রি মান বের করবো। cos 45 লেখার পর ইকুয়ালে চাপ দেব। cos 45 লেখার পর আমরা কি করব, ইকুয়ালে চাপ দেব। ইকুয়ালে চাপ দেওয়ার পর কি করব, স্কয়ার করে দিব। দেখো স্কয়ার করে দিলে কত আসছে, দেখো স্কয়ার করে সরি স্কয়ার করে এই যে এবিসি এই জায়গায় চাপ দিতে হবে, সরি এটা ভুল হয়েছে, 0.5। দেখো এটাকে যদি আমরা করি তাহলে কি আসে, দেখো আমরা cos কত 45, cos 45 ডিগ্রি দেখো লেখার পর স্কয়ার করে দাও। স্কয়ার করার পর এই এবিসি বাটন চাপ দাও। এবিসি বাটন চাপ দেওয়ার পর কি আসছে, 1/2। 1/2 কে আমরা কি করতে হবে, স্কয়ার করলে আমাদের কি করতে হবে, বর্গমূল করতে হবে। তার মানে আমাদের মান আসছে কত, 1। 1 এর বর্গমূল করলে তো 1ই আসে, এই জায়গায় আর কোনো ইয়ার প্রয়োজন নাই, বড় √2 লেখার প্রয়োজন নাই, কিন্তু √2 এটা লিখতে হবে, কারণ 2 কে √2 দিলে মানে সামথিং আসে, এই জন্য আমাদের 2 লিখতে হবে। আচ্ছা পরে দেখো আমরা বের করি, পরে আমরা cos 60 ডিগ্রি মান বের করব। দেখো cos 60 লিখে, cos 60 লেখার পর আমরা ইকুয়ালে চাপ দেব। দেখো ইকুয়ালে চাপ দেব, ইকুয়ালে চাপ দিলাম। ইকুয়ালে চাপ দেওয়ার পর কত আসছে, দেখো এটা 0.5। 0.5 মানে এটাকে আমরা ভাগ ওই ফর্মে নেব, নেওয়ার পর এই যে 1/2 আসছে। তাহলে আমাদের মান আসছে, এই জায়গায় আমাদের বর্গমূল করা বর্গ করা লাগে নাই, তাই আমরা রুট দেব না, সরাসরি মান এটা লিখে দেব 1/2। আচ্ছা পরে আসো, পরে হলো cos 90 ডিগ্রি মান, cos 90 দেখো cos 90 লেখার পর ইকুয়ালে চাপ দাও। দেখো cos 90 মান আসছে 0, অর্থাৎ cos 90 ডিগ্রি মান আসছে আমাদের 0। এই জায়গায় আমাদের করার কোনো প্রয়োজন নাই, বর্গ করারও প্রয়োজন নাই, বর্গমূল করার প্রয়োজন নাই। এখন আসো আমরা tan থিটা বের করব। tan আসো, দেখো tan এই জায়গায় দেওয়া আছে, tan 0 ডিগ্রি মান বের করব। tan 0 ডিগ্রি মান ইকুয়াল লেখো, tan 0 লিখে ইকুয়াল চাপ দাও। দেখো কি আসছে আমাদের, tan 0 ইকুয়াল 0, মানে tan 0 ডিগ্রি মান 0, tan 0 ডিগ্রি মান 0। এবার tan আমরা কত লিখবো, tan 30, tan 30 ইকুয়াল কত আসছে, দেখো 0.5 মানে সামথিং আসছে। আমরা কি করব, বর্গ করে দিব। দেখো এটা বারবার বলছি, আমরা কি করব, বর্গ করে দিব। বর্গ করে দেওয়ার পরে কত আসছে, যেটা আসুক আমরা এই এবিসি বাটন আসছে, এই বাটনে চাপ দেব। চাপ দেওয়ার পর কত আসছে আমাদের 1/2, 1/3। তাহলে 1/3 কে কি করতে হবে, আমাদের বর্গমূল করতে হবে, অর্থাৎ 1/√3, 1/√3। বুঝতে পারছো, 1/√3। চলো পরে আমরা কত ডিগ্রি মান বের করব, tan 45 ডিগ্রি মান বের করব। দেখো tan 45 লিখে ইকুয়াল চাপ দাও। ইকুয়াল চাপ দিলে 1 আসছে। দেখো আমাদের এই জায়গায় বর্গ করার কোনো প্রয়োজন নাই, রোধ করার কোনো প্রয়োজন নাই, তার মানে আমরা মানটা লিখে দেব সরাসরি। পরে আসো tan কত, tan 60 ডিগ্রি মান। দেখো tan 60, tan 60 দেখো এখানে আসছে কত, 1 পয়েন্ট আর কি সামথিং আসছে। তাহলে আমরা কি করে দেব, তাহলে আমরা বর্গ করে দেব। বর্গ করে দিলে কত আসছে, 3 কে বর্গ করলে দেন কি করতে হয়, রুট করতে হয়। তার মানে এখানে আসছে আমাদের √3। পরে sin 90 ডিগ্রি মান, দেখো এই tan 90 ডিগ্রি মান, সরি tan 90 ডিগ্রি মান। দেখো tan 90 লিখে ইকুয়ালে চাপ দাও। দেখো ম্যাথ ইরর আসছে, দেখো ম্যাথ ইরর আসছে। ম্যাথ ইরর মানে হলো এটা হলো অসংজ্ঞায়িত। বুঝতে পারছো, ম্যাথ ইরর মানে কি, ম্যাথ ইরর মানে হলো অসংজ্ঞায়িত, অর্থাৎ এর কোনো সংজ্ঞা নেই। তাহলে আমি সংক্ষেপে লিখি, অসংজ্ঞায়িত, ধরো সংক্ষেপে দেখলাম। তারপর দেখো আমাদের কটের মান কি জানি আমরা, এই দিক থেকে কিন্তু 0, এই দিকের উল্টাটা হয়ে আসে, কিন্তু এই জায়গায় আমরা তো পরীক্ষার খাতায় বা অঙ্ক করার সময় tan এর মান বের করে পরে করে লিখতে পারবো না, এই জন্য আমরা এই মানগুলা বের করব। দেখো তাহলে কত, কটের মান, কট তো নাই ক্যালকুলেটরে, এই জায়গায় কি করবে জানো, কট সমান আমরা কি জানি, কট সমান ধরো আমি তোমাদের কিছু অনুপাত লিখে দেই, এই অনুপাতগুলো তোমাদের কাজে লাগবে। দেখো প্রথমে সাইন থেকে আসো, সাইন দেখো সাইন ইকুয়াল কত জানি আমরা, 1/cosec, বুঝতে পারছো। আবার cosec সমান কি জানি আমরা, cosec ইকুয়াল 1/sin, বুঝতে পারছো।
আবার আসো কস ইকুয়াল জানো কি জানি আমরা 1/sec, এগুলো তোমাদের মান বের করার কাজে লাগবে, ভালো করে শিখবে এই অনুপাতগুলো, অঙ্ক করার কাজেও লাগবে। তারপর আসো sec, sec ইকুয়াল কি জানি 1/cos, বুঝতে পারছো? আবার আসো tan, tan ইকুয়াল কি জানি আমরা 1/cot, আবার আসো cot, cot ইকুয়াল কি জানি 1/tan। এই অনুপাতের মানগুলো মনে রাখবা, এই অনুপাতের মানগুলো কখনো ভুলবা না, এই অনুপাতগুলো ভালো করে মনে রাখবা, বুঝতে পারছো? এই অনুপাতগুলোকে ভোলা যাবে না। দেখো এই অনুযায়ী আমরা কাজ করব এখন। দেখো tan সমান আমরা কি জানি, tan সমান জানি আমরা 1/cot, cot সমান কি জানি 1/tan। দেখো এখন যেহেতু আমাদের cot এর মান বের করা লাগবে, সেহেতু আমরা 1/tan দিয়ে কাজ করব, 1/tan। দেখতে পাচ্ছ 1/tan, দেখো আমরা তুলছি 1/tan, তুলে ইকুয়ালে চাপ দাও, ইকুয়ালে চাপ দাও, ইকুয়ালে চাপ দেওয়ার পর দেখো সাইন ইরর আসছে, ইরর আসলে তোমার কি জানবা এটা অসংজ্ঞায়িত, অর্থাৎ এর কোনো সংজ্ঞা নেই, অসংজ্ঞায়িত। আচ্ছা অসংজ্ঞায়িত। পরে আসো কট 30 ডিগ্রি মান বের করবো আমরা, 1 ভাগ কত, দেখো 0 ডিগ্রি কিন্তু আনছিলাম, ম্যাথ ইরর আর কি, অসংজ্ঞায়িত বের হয়েছিল। কট 30, দেখো 30 লেখার পর ইকুয়ালে চাপ দিবা, ইকুয়ালে চাপ দিলে কত আসছে দেখো 1 পয়েন্ট সামথিং আসছে। তাহলে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। দেখো বর্গ করে দেখো 3 আসছে, 3 কে আমাদের কি করতে হবে, 3 কে রুট দিতে হবে, বর্গমূল করতে হবে। বর্গ করার পর যে মানটা আসবে তাকে বর্গমূল করতে হবে, তাহলে আমাদের আসছে √3। দেখো এবার আমরা কি বের করব, cot 45 ডিগ্রি মান কি জানি আমরা, cot সমান 1/tan, 1/tan, আর tan কত 45, 45 কত আসছে 1। দেখো cot 45 এর মানও 1, tan 45 এর মানও 1 আসছে আমাদের। দেখো পরে দেখো cot কত, cot 60 ডিগ্রির মান বের করো, cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি, দেখো cot 60 ডিগ্রির মান কত আসছে, দেখো 0 পয়েন্ট সামথিং আসছে। আমরা কি করব, বর্গ করে দিব, বর্গ করার পর এই এবিসি এখানে চাপ দেব, এখানে এই করার পর আমরা কি করব, বর্গমূল করে দেব, 1/1 কে বর্গমূল করলেও যা, না করলেও তা, তাই 1 ই বসবে, 1/√3, দেখছো 1/√3। এবার আসো tan কত, cot 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 90 ডিগ্রি মান, cot 90, tan 90। দেখো এখানে ম্যাথ এরর আসলেও এখানে মূলত 0 আসবে, এই মানটা, এই একটা মানই ক্যালকুলেটর আমাদের সঠিকভাবে দেয় না, আর সবগুলো মান আমরা সহজে বের করতে পারবো। এখানে কিন্তু মূলত 0 হবে, এখানে 0 হবে, 0। আচ্ছা পরে আসো, পরে যাই, সামনে আগাই। দেখো এখন এবার আমরা বের করবো sec, sec সমান কি জানি আমরা 1/cos, তাই না? এই যে দেখো তোমাদের আমরা লিখে দিয়েছিলাম এই জায়গায়, দেখো এই জায়গায় এই যে 1/cos, এই দেখো sec 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 sec, এই sec 1/cos, দেখছো এই মানগুলা তোমরা মুখস্থ রাখবা, এই মানগুলা যে রেখে দিয়েছি এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখো আমরা আগাই, তাহলে sec সমান আমরা কি জানি 1/cos, তাহলে 1 ভাগ cos, কতর মান 0 ডিগ্রি মান, 0 ডিগ্রি মান কত 1, তাহলে এখানে মান আসছে কত আমাদের 1, sec 0 ডিগ্রি মান আসছে কত 1, ঠিক আছে। পরে আসো sec কত 30 ডিগ্রি মান কত, দেখো 1 পয়েন্ট সামথিং, তাহলে কি করব আমরা বর্গ করে দিব, বর্গ করার পর এই বাটনে চাপ দিব। দেখো তোমাদের আরেকটা জিনিস শেখা লাগবে, দেখো এখানে কি আছে, দেখো দেখো খেয়াল করো, এখানে দেখো এই যে 1 1 1/1 দেখো এটা 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 যেন কেমন, এটা এরকম এরকম 1, ধরো 1 3 সমস্ত আকারে আছে, জানো এটা হলো সমস্ত আকারে। এটা কিভাবে ভাঙানো লাগে তোমরা তো জানো আমি আশা করি। 3 কে 3, এটা নিচে যে সংখ্যাটা থাকবে এই জায়গায় সংখ্যার সাথে গুণ হবে, এটার সাথে যোগ হবে। দেখো 3 কে 3 আর একে কত হয় 4, 4/3, 4/3, বুঝতে পারছো? এটার বর্গমূল করো, এটার বর্গমূল করো, এটাকে বর্গমূল করলে কত হয়, 4 কে বর্গমূল করলে 2, আর এদিকে √3। তাহলে আমাদের মান কত আসছে দেখো, sec 30 ডিগ্রি মান আসছে আমাদের 2/√3, sec 30 ডিগ্রি মান কত আসছে 2/√3, 2/√3। মানগুলো মনে রাখবা, বুঝতে পারছো, ভুলবা না। আচ্ছা পরে আসো 45, কত sec 45 ডিগ্রি মান, তাই না, 1 ভাগ cos 45 লেখা, 45 1 ভাগ cos 45, দেখছো 1/cos 45 ইকুয়াল লেখো, ইকুয়ালে ক্লিক করো, ইকুয়ালে চাপ দেওয়ার পর দেখো কি আসছে
1.41 মানে 1 পয়েন্ট সামথিং আসছে, তাহলে আমরা কি করব, বর্গ করে দেব। বর্গ করলে কত আসছে, 2। 2 কি লেখা যাবে না, 2 লেখা যাবে না, এখানে আমাদের রুট করতে হবে কারণ আমরা বর্গ করেছি। তাহলে আমরা রুট করি, রুট দেখছো। পরে আসো 60, 1 ভাগ cos কত, 60, 60 ডিগ্রি। লেখো 60 ডিগ্রি লেখার পর ক্লিক করো, দেখো এখানে কত আছে 2, এখানে 2ই বসবে যেহেতু আমাদের সামথিং মানে 1 এর পরেও আসে নাই, দশমিকের পরে আর কি দশমিক মান আসে নাই। তাহলে পরে আসো sec 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 কত 90। দেখো 90 লেখার পরে ম্যাথ এরর মানে এটা হলো অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, বুঝতে পারছো? আচ্ছা পরে আসো, পরে আসো cosec, cosec, cosec এর মান কিন্তু এটা উল্টা, মানে এইদিকে sec এর মান যেটা গেছে ওই দিক থেকে উল্টাইয়া আসবে। কিন্তু আমরা তো ওই পরীক্ষার বা অঙ্ক করার সময় তো আমরা আর ওগুলা sec এর মান লিখে তারপর তো আর অঙ্ক করতে পারবো না, এই জন্য আমরা cosec এর মান বের করবো। cosec সমান আমরা কি জানি, cosec সমান আমরা কি জানি, 1 ভাগ sin, জানি না? cosec, cosec ইকুয়াল, এটা জানি না আমরা, cosec ইকুয়াল এটা আমরা কি জানি নাকি বলেন, জানি তো তাই না? তাহলে লেখেন 1 ভাগ sin কত 0, কত আছে ম্যাথ এরর মানে অসংজ্ঞায়িত, 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 অসংজ্ঞায়িত। আসো পরে আসো কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি মান দেখো 2 আসছে, তার মানে cosec 30 ডিগ্রি মান 2। পরে আসো সামনে আগে, পরে হচ্ছে cos কত, cos কত ডিগ্রি মান, cos 45 ডিগ্রি মান তাই না? দেখো cos 45, দেখো এই যে আবারই দশমিক মান আসছে, দশমিক মান আসলে আমরা কি করব, এরকম বড় দশমিক আসলে স্কয়ার করে দিব, স্কয়ার করে